নমস্কার বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আবার একটি ছোট ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকের পুরো ব্লগটাই হবে বাইরের। আমি বাসে করে যাচ্ছি নিউ মার্কেটে। নিউ মার্কেটে চলে এসেছি। নিউ মার্কেট বলতে সিলেদার্সে একটু ঢুকলাম। আর সিলেদার্সে এসে আমার বান্ধবী এবং আমি দুজন দুই প্রান্তে চলে গেছি। আমি মানে কিছু কেনাকাটা করব না, তো ও কিছু কেনাকাটা করবে, ও ঢুকে গেছে কেনাকাটার জন্য অন্যদিকে। তা আমি একটু তোমাদের সাথে লেডিস যে ব্যাগগুলো হয়, পার্স, হ্যান্ডব্যাগস বা পার্স, সেগুলো আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি। বেশ ভালো কোয়ালিটির এবং মোটামুটি ভালো ডিজাইনের। এই যে দেখো পার্সগুলো, বাচ্চা থেকে বড় সকলের জন্য বেশ নিউ নিউ মালগুলো। একটা চার্চি লেদার্সে যে খুব একটা আহামারি ডিজাইন হয় না, সেটা তোমরা সকলেই জানো। সকলে বলতে যারা সিরি লেদার্স থেকে মার্কেট করো তারা অবশ্যই জানো, কিন্তু কোয়ালিটি ফাইন, মানে ভেরি ভেরি গুড কোয়ালিটি। এই যে দেখো বেশ ভালো লাগছে বলো দেখতে। এই দেখো বেশ একটা পার্স, এইগুলো হলো হ্যান্ড পার্সগুলো বেশ খুব সুন্দর। মানে লেদারের ব্যাগগুলো সুন্দর, আর ডিজাইনের যে ব্যাগগুলো সেগুলো বেশ, মানে পার্সগুলো সেগুলো বেশ সুন্দর, ছোট বড় সব ধরনের আছে। তো আমি আসলে সেভাবে প্রস্তুতি নিয়ে যাইনি, কিন্তু কিছু দু একটা পার্স আমার খুব পছন্দ হয়েছে। হয়তো সেভাবে প্রস্তুতি নিয়ে যাইনি, হুট করে আমি চলে গেছি। একটা কাজ ছিল, সে কাজের কারণে গেছি, আর সেখান থেকেই ওর সাথে মিট হয়েছে। তো না হলে আমি হয়তো কিনে নিয়ে আসতাম, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি কিছুই কিনিনি। তো তোমাদের সাথে যারা তোমরা পুজোতে মার্কেট করতে চাও ছেলেদার্সে, তাদের সাথে আমি একটু ব্যাগগুলো শেয়ার করে নিচ্ছি। আর তোমরা আমার এই ব্লগের মাধ্যমে দেখে নিশ্চয়ই তোমাদের একটু সুবিধা হবে আশা করি। তোমাদের মানে কেনাকাটার ব্যাপারটা, পার্স হোক, হ্যান্ডব্যাগ হোক, মানে এই দেখো হ্যান্ডব্যাগগুলো ছোট বড় সব ধরনের আছে। দেখে তোমাদের ডিজাইনগুলো দেখে বেশ সহজ হবে ব্যাপারটা আশা করি, যদি কেউ সিলেদার্সে এসে কেনাকাটা করতে চাও। বেশ ভালোই লাগলো। তবে জুতার কালেকশনগুলো খুব একটা ভালো লাগেনি, এই জন্য আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো বাড়ির দিকে ফিরছি। এটা হলো হাওড়া ব্রিজ। যারা কখনো হাওড়া ব্রিজ দেখোনি তারা দেখে নাও এই ব্লগটির মাধ্যমে। আর আমি অবশ্য বাসে আছি, বাসের মধ্যে দিয়ে ভিডিওটা শ্যুট করছি। আর সূর্য ডুবো ভাব, এই যে পড়ন্ত বেলা, এই যে বাসের মধ্যে দিয়ে যতটুকু পারছি ততটুকুই আমি শ্যুট করে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে মা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। মা গঙ্গা তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, বন্যার হাত থেকে রক্ষা করো। এই যে মা বেশ একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল বেশ গঙ্গার উপর দিয়ে যেতে, যে মানে কি ভালো লাগে, মানে গঙ্গার যে হাওয়া, মানে সে কি বলবো, দারুণ দারুণ সুন্দর একটা দৃশ্য। আর সকলের কাজের শেষে এখন সন্ধে নামবে, সন্ধে হবে, সেরকম একটা সময় যার যার গন্তব্যস্থলে শেষে যাচ্ছে। কেউ কেউ হেঁটে যাচ্ছে ব্রিজের উপর দিয়ে, কেউ কেউ বাসে যাচ্ছে, যার যেরকম দূরত্ব সেই অনুযায়ী যাচ্ছে। এই যে বেশ লোকজন সব কাজের থেকে বাড়িতে ফিরছে সারাদিন পরে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি যেভাবে বাসে বসে যেভাবে শ্যুট করছি জাস্ট সেভাবেই তোমাদের সামনে তুলে ধরেছি। আর এটাকে আমি স্পিড কমিয়ে করলে হয়তো তুলে ধরতে পারতাম, তাতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, তা আমি সেটা করিনি। আর হাওড়া ব্রিজ সম্পর্কে তো সকলেরই মোটামুটি আইডিয়া আছে, আর বেশিরভাগ লোকেই দেখেছো। যাই হোক, ব্রিজটা আমরা পেরিয়ে ঢুকে গেলাম হাওড়ার মধ্যে পুরো। এইবার সামনেই এই যে ফুলের মার্কেটটাও শেষ হয়ে গেছে। বেশিরভাগ দোকানপাটেই ফুল বেচা কিনা হয়ে গেছে, অল্প কিছু রয়েছে। এই যে এটা হলো ফুল মার্কেট হাওড়ার। এটাও বাস থেকে যেতে যেতেই রাস্তায় বাদে, আর ওদিকে হলো স্টেশনে অনেক ভিড় বলতে যারা এখন লোকাল ট্রেনে যাবে কাজে থেকে, কাজকর্ম সেরে লোকাল ট্রেনে বাড়িতে যাবে সেসব লোকেরা, প্লাস দূরপাল্লার ট্রেনে যারা যাবে সেসব লোকেরা, সব লোকেই স্টেশনে, এটা স্টেশনের মুখ, এখান থেকেই ঢুকতে, এখান থেকে সব ঢুকছে, এই জন্য মুখটা এতটা ভিড়। সব এই যে কাজকর্ম শেষে সব যাচ্ছে যার যার গন্তব্যস্থলে, ট্রেনে উঠবে, সকলেরই তাড়া আছে,
তাড়াহুড়ো করে সব স্টেশনের দিকে ঢুকছে। তোমাদের স্টেশনটা আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবার। এটা হলো বাস স্টপেজ সামনে। বাস স্টপেজে বেশ লোকজন বাসের অপেক্ষায় বসেছে। আর আজকে শুনেছি বাসটা একটু কম আছে। আর এই যে দেখো, এই যে ট্রেনের স্টেশনটা আমি যেভাবে পারছি রাস্তাটিকে সেই যতটা ততটাই তুলে ধরছি, অনেকটাই বড়। আর হাওড়া স্টেশন সম্পর্কে তোমাদের নিশ্চয়ই সকলের আইডিয়া আছে যেটা কতটা বড়, যারা দেখেছো বিশাল বড়। আর এটা 99% লোকেই দেখা মানে আমাদের পশ্চিমবঙ্গের। তো যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর ফেসবুক থেকে যারা দেখছো তাদেরকে একটি কথা বলবো, আমার এই লিঙ্কটা ইউটিউবে দেওয়া থাকবে। তোমরা ইউটিউবে যেতে চাইলে ওই লিঙ্ক থেকে তোমরা ইউটিউবে যেতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো।